সব ভালোবাসার গল্পই কি রূপকথার মতো সুন্দর হয়? না, কখনো কখনো ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর মানসিক বিভ্রম, একটি ফাঁদ। সে ভালোবাসা পবিত্র নয়, বরং অন্ধ, একতরফা এবং বিকৃত। একজন প্রেমিক যখন ভালোবাসার নামে নিজের অবচেতনের অন্ধকারে ডুবে যায়, তখন জন্ম নেয় ভয়, মৃত্যু আর মানসিক ভাঙচুরের এক দুঃস্বপ্ন। এই গল্প সেই একতরফা ভালোবাসার, যেখানে প্রেমের শুরু আছে কিন্তু শেষটা শুধু রক্ত, নিঃশ্বাস আর এক ভয়াল নীরবতা। একটি শাড়ি, এক পলকের মুগ্ধতা, আর তারপর শুরু হয় এক পাগল ছেলের বিকৃত ভালোবাসার ভয়ঙ্কর অধ্যায়। সে মেয়েটিকে দেখে প্রথমবারই মুগ্ধ হয়ে যায়, তারপর তার জীবনে ঢুকে পড়ে নীরবে, ধীরে ধীরে। ভালোবাসার নামে শুরু হয় পিছু নেওয়া, মানসিক হয়রানি আর ক্রমাগত ভয়ের খেলা। মেয়েটির চারপাশ ঘিরে আসে অদৃশ্য এক শ্বাসরুদ্ধ পরিবেশ, যেখান থেকে পালানো অসম্ভব। বলছি শাড়ি মুভির কথা, একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে ভালোবাসা মানেই নিরাপত্তা নয়, বরং অনিশ্চয়তা, ভয় আর একাকী দুঃস্বপ্নের শুরু। বলছিলাম তেলেগু সাইকোলজিক্যাল থ্রিলার মুভির কথা, যে মুভিটির নাম শাড়ি। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় একটি ছেলেকে দেখিয়ে। সে একটি পার্কে ঘুরে ফিরে প্রকৃতির ছবি তুলছিল, কিন্তু হঠাৎ করে তার ক্যামেরার লেন্সে কিছু একটা ধরা পড়ে। একটি মেয়ে, যে একটি শাড়ি পরেছিল। এখন বলি ছেলেটির কথা। ছেলেটির নাম কিট্টু। সে একজন ফটোগ্রাফার, ছবি তুলতে সে খুব ভালোবাসে। হলুদ শাড়ি পরা মেয়েটিকে কিট্টুর ভালো লেগে যায় এবং সে ওই মেয়েটির ছবি তুলতে শুরু করে। একটা দুইটা ছবি নয়, সে ছবি তুলতে শুরু করে এবং তুলতেই থাকে। ছবি তুলতে তুলতে সে মেয়েটির দিকে যেতে থাকে। এক পর্যায়ে সে মেয়েটিকে হারিয়ে ফেলে। মেয়েটি তার বন্ধুদের সাথে সেখানে ঘুরতে গিয়েছিল। সে ঘুরে ঘুরে সবকিছু দেখছিল। কিট্টু তখন মেয়েটিকে ফলো করতে শুরু করে। এক পর্যায়ে মেয়েটি গাড়িতে করে সেখান থেকে চলে যায়। কিট্টুও তখন তার বাইকটা নিয়ে তাকে ফলো করার জন্য স্টার্ট দিবে, তখনই বাইকটা নষ্ট হয়ে যায়। তো সে আর মেয়েটিকে খুঁজে পায় না। এরপর বাড়িতে ফিরে কিট্টু মেয়েটির ছবি দেখতে শুরু করে। একটার পর একটা ছবি দেখতে দেখতে কিট্টুর মনে হচ্ছিল সে মেয়েটিকে জীবন্ত তার সামনে দেখছে এবং তার প্রতি তার আস্তে আস্তে একটি অবসেশন তৈরি হচ্ছে। সে তার ঘরের সব জায়গায় মেয়েটির ছবি লাগাতে শুরু করে এবং তাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অনেক রাত পর্যন্ত সে মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। কিট্টু পাগলের মতো যে মেয়েটাকে খুঁজছিল তার নাম আরাধ্যা। পরদিন কিট্টু বাইরে কোথাও যাচ্ছিল, ঠিক তখনই একটি মেয়ে এসে তার কাছে সাহায্য চায়। তার স্কুটিটি স্টার্ট হচ্ছিল না। কিট্টুও তাকে সাহায্য করে এবং ঠিক তখনই সে দেখতে পায় আরাধ্যাও তার সাথে এসে জয়েন করেছে, অর্থাৎ মেয়েটি আরাধ্যার বন্ধু। এরপর কিট্টু তাদেরকে ফলো করতে শুরু করে এবং আরাধ্যার নাম এবং তার বাড়ির ঠিকানাও সে জেনে যায়। এরপর আমরা আরাধ্যাকে দেখি সে বাড়িতে ঢুকে তার ভাইকে খুঁজতে শুরু করে এবং বাড়ির ছাদে গিয়ে সে তার ভাইকে বকাঝকা করতে শুরু করে। আসলে আরাধ্যা রিলস বানাতে খুব পছন্দ করে, কিন্তু তার ভাই এসব একদমই পছন্দ করে না, কারণ তার ভিডিওতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কমেন্টস থাকে, যেগুলো অনেক সময় অনেক খারাপও হয়ে থাকে। এগুলো আরাধ্যার ভাইয়ের একদমই পছন্দ না। আরাধ্যার মাও তার ভাইকে সমর্থন করে, কিন্তু তার বাবা আরাধ্যাকে খুবই ভালোবাসে। সে আরাধ্যাকে সমর্থন করে এবং আরাধ্যার ভিডিও বানাতেও সে উৎসাহ দেয়। আসলে আরাধ্যা তার ভাইয়ের উপর অনেক রেগে গিয়েছিল, কারণ আরাধ্যার কিছু পোস্টে কিছু কমেন্টস ছিল। সেখানে একটি পরিচিত ছেলে একটি কমেন্টস করায় আরাধ্যার ভাই তাকে গিয়ে খুব মারধর করে, কিন্তু আরাধ্যা বলে খারাপ কমেন্টস এর পাশাপাশি তো অনেক ভালো কমেন্টসও ছিল, তো তুমি কেন ওই ভালো কমেন্টস গুলো দেখো না? তুমি শুধু খারাপ কমেন্টস গুলোই কেন দেখো? অন্যদিকে কিট্টু আবার সোশ্যাল মিডিয়ায় আরাধ্যাকে খুঁজতে শুরু করে। অনেক সময় ধরে খোঁজার পর ফাইনালি সে আরাধ্যাকে খুঁজে পায় এবং অনেক খুশি হয়। সে আরাধ্যার সব ছবিগুলো দেখতে থাকে এবং কল্পনায় আরাধ্যাকে নিয়ে অনেক রোমান্টিক দৃশ্য ভাবতে থাকে। এখানে আমরা একটি গান দেখতে পাই যেখানে খুবই রোমাঞ্চকর দৃশ্য ছিল, যেগুলো বাড়ির বড়দের সামনে দেখাটা একটু
কিট্টু। পরদিন কিট্টু তার তোলা কিছু ছবি আরাধ্যাকে পাঠায়, কিন্তু আরাধ্যা তেমন গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর কিট্টু তাকে মেসেজ করে এবং সেখানে সে বলে যে তার ছবিগুলো দেখতে অনেক সুন্দর, সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আরাধ্যা চাইলে সে তার আরো কিছু ভালো ভালো ছবি তুলে দিতে পারে, তাই যদি আরাধ্যা ছবি তুলতে চায় তবে সে যেন তার সাথে যোগাযোগ করে। কিন্তু আরাধ্যা তেমন গুরুত্ব দেয় না। এরপর কিট্টু আবার তাকে মেসেজ করে। সে লিখে, তোমাকে শাড়িতে খুব ভালো লাগে, যদি তুমি একবার সুযোগ দাও তাহলে আমি তোমার কিছু দারুণ দারুণ ছবি তুলে দিব। আরাধ্যা তখন বুঝতে পারছিল না সে কি করবে, সে কি তার মেসেজের উত্তর দিবে নাকি ইগনোর করবে। ঠিক তখনই তার ফ্রেন্ডসরা চলে আসে এবং আরাধ্যা কিট্টু সম্পর্কে তাদেরকে বলে। এরপর তারা শপিং মলে যায় এবং নিজেদের স্ট্যাটাস আপডেট করে। এদিকে কিট্টু আরাধ্যার বাড়ির সামনে একটি নির্মাণাধীন বিল্ডিং থেকে তার ছবি তুলতে শুরু করে। তখন সে আরাধ্যার স্ট্যাটাস দেখে বুঝতে পারে তারা শপিং মলে যাচ্ছে। তখন সেও তাদেরকে ওখানে ফলো করতে করতে গিয়ে পৌঁছে যায় এবং সেখানে আরাধ্যার ছবি তুলতে শুরু করে। রাতে বাড়ি ফিরে এসে সে আবার আরাধ্যাকে মেসেজ করে এবং তাকে একবার ছবি তোলার সুযোগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এবার আরাধ্যা উত্তর দেয় এবং বলে ঠিক আছে। এটা দেখে কিট্টু অনেক খুশি হয়ে যায় এবং সে পরদিন ক্যাফেতে গিয়ে বসে থাকে। একটা সময় আরাধ্যাও সেখানে এসে পৌঁছায় এবং আরাধ্যাকে দেখে কিট্টু খুশিতে মনে মনে অস্থির হয়ে যায়, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারে না। সে আরাধ্যাকে জানায় সে একজন ফটোগ্রাফার। আরাধ্যাকে দেখে তার মনে হয়েছে তারও ফটোশুট করা উচিত, কারণ সে শাড়িতে অসম্ভব সুন্দরী একজন নারী। কিট্টু বলে সে শাড়িতেই আরাধ্যার ছবি তুলতে চায়। এটা শুনে আরাধ্যা বলে এই বিষয় নিয়ে সে চিন্তা করবে এবং পরে জানাবে। তখনই আরাধ্যার ভাইয়ের ফোন চলে আসে এবং আরাধ্যা তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। এদিকে কিট্টু বাড়ি ফিরে আরাধ্যাকে মেসেজ করে জানায় যে তার সাথে দেখা করে কিট্টুর অনেক ভালো লেগেছে। সেই মুহূর্তে কিট্টু আরাধ্যাকে নিয়ে অনেক কিছু কল্পনা করে যেগুলো আমরা দেখতে পাই স্ক্রিনে। হঠাৎই একদিন আরাধ্যা তাকে মেসেজ করে যে তারা আগামীকাল আবারও ওই ক্যাফেতে দেখা করবে। এটা শুনে কিট্টু আরো বেশি খুশি হয়ে যায়। এরপর সে আরাধ্যার সাথে দেখা করতে সেই ক্যাফেতে যায়। এরপর আরাধ্যা আসে সেখানে, কিন্তু সেই মুহূর্তে একটি ছেলের সাথে তার ধাক্কা লেগে যায়। এটা দেখে কিট্টু প্রচন্ড রেগে যায়, কারণ তার মনে হচ্ছিল ছেলেটি ইচ্ছে করেই আরাধ্যাকে ধাক্কা দিয়েছে, যেন সে তাকে টাচ করতে পারে। এই ছেলেটির দিকে চোখ বড় করে তাকিয়ে থাকে। এরপর আরাধ্যা কিট্টুকে জানায় সে ফটোশুটের জন্য রেডি। এটা শুনে কিট্টু অনেক খুশি হয় এবং বলে তাদের শপিং এ যাওয়া উচিত, যাতে করে ফটোশুটের জন্য কিছু কাপড় কেনা যায়। আরাধ্যাও এতে রাজি হয়ে যায়। যখন তারা বেরিয়ে যাচ্ছে তখন কিট্টু গরম কফি সেই ছেলেটির গায়ে ছুঁড়ে মারে এবং দ্রুত সেখান থেকে পালায়। এরপর তারা শপিং করে। কিট্টু আরাধ্যাকে সুন্দর একটি শাড়ি কিনে দেয় এবং তারা অনেক ছবি তোলে। ছবিগুলো দেখে আরাধ্যা খুব খুশি হয়, কারণ কিট্টুর যে ছবিগুলো তুলেছিল সেগুলো আসলেই অনেক সুন্দর হয়েছিল। তো তারা একদিন ফটোশুট করছিল, ঠিক তখনই সেখানে আরাধ্যার ভাই এসে হাজির হয় এবং কিট্টুকে ছবি তুলতে দেখে সে প্রচন্ড রেগে যায়। আরাধ্যা তখন তার ভাইকে বোঝায় যে তারা শুধু ফটোশুট করছে। এটা শুনে আরাধ্যার ভাই একটু শান্ত হয়ে সেখানে বসে, কিন্তু এরপর কিট্টু আরাধ্যার শাড়ি ঠিকঠাক করে দিচ্ছিল, যার ফলে আরাধ্যার শরীরের বিভিন্ন জায়গার তার টাচ লাগছিল। এটা দেখে আরাধ্যার ভাই আবারও রেগে যায় এবং কিট্টুকে মারতে শুরু করে এবং বলে কিট্টু ইচ্ছে করে আরাধ্যাকে টাচ করেছে এবং তার উদ্দেশ্য একটুও ভালো নয়। এটা দেখে আরাধ্যা ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর কিট্টু খুবই মন খারাপ করে ফেলে। সে বাড়িতে ফিরে আরাধ্যার ছবির সামনে বসে থাকে এবং অভিযোগের সুরে বলতে থাকে সবকিছু তো ঠিকঠাকই হচ্ছিল, এর মধ্যে তোমার ভাই এসে সব নষ্ট করে দিল। সে মনে মনে ভাবতে থাকে ভাই হোক আর যাই হোক, আমি ছাড়া আরাধ্যাকে কেউ কিছু বলার অধিকার রাখে না, আর আমি এটা কখনো হতেও দেব না। পরদিন যখন আরাধ্যা বাইরে বেরোয় তখন কিট্টু আবার সেখানে হাজির হয় এবং গোপনে তার কিছু ছবি তোলে আর সেগুলো আরাধ্যাকে পাঠিয়ে দেয়। এই ছবিগুলো দেখে আরাধ্যা চমকে যায়, কারণ সে বুঝে ফেলে কিট্টু তাকে ফলো করছে। ঠিক তখনই কিট্টু সামনে এসে পড়ে। আরাধ্যা জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? কিট্টু বলে তুমি তো তোমার স্টোরিতে দিয়েছিলে তুমি কোথায় যাবে, এই জন্য আমি এখানে এসেছি। আর তখন কিট্টুকে সরি বলে আরাধ্যা, কারণ গতকাল তার ভাই কিট্টুকে অনেক মেরেছিল। তখন কিট্টু বলে তুমি কেন সরি বলবে, দোষ তো তোমার ভাইয়ের। তোমার ভাই মাঝখান থেকে না চলে আসলে তো সবকিছু ঠিকই চলছিল। এবং এভাবে সে আরাধ্যার ভাইকে নিয়ে অনেকগুলো খারাপ কথা বলা শুরু করে, যে
যেটা আরাধ্যা একদমই সহ্য করতে পারে না। আরাধ্যা অনেক রেগে যায় এবং বলে, আমার ভাই খারাপ না, সে শুধু আমার ভালো খারাপের চিন্তা করেছে। তুমি আমার ভাইকে নিয়ে খারাপ কথা বলবে না, খারাপ হোক ভালো হোক সে আমার ভাই। এই কথা শুনে কিট্টুর একটু খারাপ লাগে, কারণ আরাধ্যা তার ভাইয়ের পক্ষ নিচ্ছিল। এরপর আরাধ্যা বলে, তোমার তো শুধু ফটোশুট দরকার, সেটা তো শেষ হয়ে গেছে, এখন থেকে আমার সাথে দেখা করার কোনো দরকার নেই। এটা শুনে কিট্টু একটু কষ্ট পায় এবং বাড়ি ফিরে আরাধ্যার কথা ভাবতে থাকে। এর পর দিন আরাধ্যা ওদের বাড়ির সামনে ছোট ভ্যান গাড়িতে কিছু জিনিসপত্র কিনছিল। তখন কিট্টু নিজের গেট আপ চেঞ্জ করে সেখানে আসে এবং লুকিয়ে লুকিয়ে আরাধ্যার ছবি তুলতে থাকে। ঠিক তখনই আরাধ্যার ভাই কিট্টুকে ধরে ফেলে এবং তাকে আবার মারতে শুরু করে এবং ঠিক মতো উত্তম মধ্যম কেলানি দেওয়ার পর সে কিট্টুকে ওয়ার্নিং দেয় যে সে যেন আরাধ্যার থেকে দূরে থাকে। এই দৃশ্য আরাধ্যা নিজেও দেখে এবং সে দ্রুত সেখানে এসে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে। আরাধ্যা কিট্টুকে বলে, তুমি কেন এখানে এসেছো? কিট্টু বলে, আমি শুধু তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু তোমার ভাই আবার আমাকে মারতে শুরু করেছে। আরাধ্যা তখন কিট্টুকে সেখান থেকে চলে যেতে বলে এবং একটা সিএনজি ডেকে তাকে সিএনজিতে তুলে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কিট্টুর মনে হতে থাকে আরাধ্যা আসলে তাকে ভালোবাসে, কিন্তু সে তার ভাইকে ভয় পায়। তাই সে সিদ্ধান্ত নেয় এবার থেকে সে আরাধ্যার ভাইকে তাদের প্রেমের মাঝখানে আসতে দিবে না। এরপর কিট্টু আবার আরাধ্যাকে ফলো করতে শুরু করে এবং আরাধ্যার সামনে গিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে আরাধ্যা হতবাক হয়ে যায়। সে কিট্টুকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি শুধুই আমার একজন বন্ধু। কিন্তু কিট্টু এটা কোনোভাবেও মানতে রাজি নয়। তার বিশ্বাস আরাধ্যাও তাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছে। সে আরাধ্যাকে বলতে থাকে, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো এবং এবার যদি তোমার ভাই আমাদের মাঝখানে আসে তাহলে আমি তোমার ভাইকে মেরে ফেলবো। এটা শুনে আরাধ্যা অবাক হয়ে যায় এবং কিছুটা ভয় পায়। ঠিক তখনই আরাধ্যার কিছু বন্ধু বান্ধব সেখানে চলে আসে, যার কারণে কিট্টু সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনার পর আরাধ্যা খুব ভয় পায় এবং বাড়ি ফিরে তার ভাইকে সবকিছু খুলে বলে। তখন তার ভাই তাকে বলে, ওই কিট্টু আমাকে মারবে, তুই চিন্তা করিস না, আমার কিচ্ছু করতে পারবে না। এরপর আরাধ্যার ভাই তাকে বলে কিট্টুকে ফোন করে ক্যাফেতে আসার জন্য। আরাধ্যাও তাই করে। কিট্টু তখন আরাধ্যার ফোন পেয়ে সেই ক্যাফেতে আসে এবং আরাধ্যার ভাই তার কিছু বন্ধু বান্ধব নিয়ে ওই ক্যাফেতে আসে এবং যখন কিট্টু ফিরে যাচ্ছিল তখন তারা কিট্টুকে ফলো করে এবং কিট্টুর বাড়িতে ঢুকে পড়ে। এরপর তারা কিট্টুর বাড়িতে ঢুকে যা দেখে তাতে তারা হতবাক হয়ে যায়। ঘরের চারপাশে শুধু আরাধ্যার ছবি। এটা দেখে আরাধ্যার ভাই রেগে আগুন হয়ে যায় এবং কিট্টুকে ধরে প্রচন্ড মারধর শুরু করে এবং চলে আসার সময় বলে তাকে যেন আরাধ্যার আশেপাশেও কোথাও না দেখা যায়। তবে কিট্টু তখনও হাসছিল এবং বলছিল সে আরাধ্যাকে অনেক ভালোবাসে এবং কেউ তাদেরকে আলাদা করতে পারবে না। এটা শুনে আরাধ্যার ভাই অবাক হয়ে যায়। কিট্টুর সাহস দেখে তার বিশ্বাস হচ্ছিল না। এরপর কিট্টু আরাধ্যাকে মেসেজ করতে শুরু করে, বিভিন্ন ধরনের মেসেজ, এবং সে প্রশ্ন করে সে কেন তার ভাইয়ের কথা শুনছে, কেন প্রত্যেকবার তার ভাই তাদের দুজনের মাঝখানে চলে আসছে। এরপর সে আরাধ্যাকে হুমকি দেয় যদি তাদের দুজনের মধ্যে সে তার ভাইকে আবারও ডেকে আনে তাহলে সে তার ভাইকে তো মারবেই মারবে, তার বাবা মাকেও মেরে ফেলবে। এটা শুনে আরাধ্যা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে সে দেখে অন্ধকার বৃষ্টির রাতে কিট্টু তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে এত ভয় পায় যে তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। পরদিন আরাধ্যার বাবা এই বিষয়ে তার ছেলেকে বলেন মারামারি না করে পুলিশের কাছে অভিযোগ করা উচিত। তিনি তখন পুলিশের কাছে অভিযোগ করেন এবং পুলিশ কিট্টুকে থানায় ধরে নিয়ে আসে। খানিকটা উত্তম মধ্যম কেলানো দিয়ে তাকে সতর্ক করে দেয় যে সে যেন আরাধ্যাকে আর মেসেজ না করে কিংবা দেখা করার চেষ্টা না করে এবং তাকে যেন ডিস্টার্বও না করে। কিট্টু তখন বলে তারা দুজন দুজনকে ভালোবাসে। তখন পুলিশ জানায় অভিযোগ তো আরাধ্যাই করেছে, তাহলে আরাধ্যা কিভাবে তোকে ভালোবাসলো? তবুও কিট্টু এটা মানতে রাজি না। এরপর সে বাইরে বেরিয়ে আসে এবং এরপর সে আবারও আরাধ্যাদের বাড়িতে যায়। তাদের পোষা কুকুরকে কিছু খাওয়ায়, এর ফলে কুকুরটি অজ্ঞান হয়ে যায়। এরপর সে আস্তে আস্তে আরাধ্যার রুমে যায় এবং তাকে ঘুমন্ত অবস্থায় কিছুক্ষণ দেখে এবং তার আলমারি খুলে সেখান থেকে কিছু শাড়ি নিয়ে সে পালিয়ে যায়। পরদিন আরাধ্যার ভাই দেখে তাদের কুকুরটি মারা গেছে। সবাই খুবই কষ্ট পায়। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর আরাধ্যা বাড়ি ফিরছিল। তাদের বাড়ির সামনে এসে সে সিএনজি থেকে নামে। ঠিক তখন কিট্টু তাকে কিডন্যাপ করে নেয় এবং একটি নির্জন ভাঙাচোরা একটি স্কুলের মতো দেখতে বাড়িতে তাকে নিয়ে আসে এবং সেখানে এনে তাকে বেঁধে রাখে। আরাধ্যার যখন জ্ঞান ফিরে সে তখন কিট্টুকে বোঝাতে থাকে তাকে ছেড়ে
ছেড়ে দিতে। কিন্তু পাগল কিট্টু তখনও বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি আরাধ্যা, এবং আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তখন আরাধ্যা তাকে বোঝায় সে কিট্টুকে ভালোবাসে না। এটা শুনে কিট্টু আরো রেগে যায় এবং তাকে মারতে থাকে। এরপর সে বলে আরাধ্যা শুধু তার ভাই এবং তার পরিবারকে ভয় পেয়ে এই ধরনের কথা বলছে। যদি সে তার পরিবার থেকে দূরে থাকে তবে সে বুঝতে পারবে যে সে কিট্টুকে ভালোবাসে। ঠিক তখনই বাইরে থেকে কারো আওয়াজ শোনা যায় এবং এটা শুনে আরাধ্যা হেল্প হেল্প বলে চিৎকার করতে থাকে। এটা দেখে কিট্টু তাকে আবার থাপ্পড় মারে এবং আরাধ্যা জ্ঞান হারিয়ে ফেলে। কিট্টু লুকিয়ে পড়ে এবং একজন লোক সেখানে এসে উপস্থিত হয় এবং আরাধ্যাকে অচেতন অবস্থায় দেখে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে এবং জিজ্ঞেস করে সে কে। কিন্তু লোকটি অন্য ভাষায় কথা বলছিল বলে আরাধ্যা তার কথা বুঝতে পারে না এবং আরাধ্যা যেটা বলছিল সেটাও লোকটি বুঝতে পারছিল না। আরাধ্যা তখন তার কাছে ফোন চায় এবং তার ভাইকে কল দিতে চায়, কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় সে ফোন করতে পারে না। তখন আরাধ্যা পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনো পথই খুঁজে পাচ্ছিল না। এদিকে ফোনের ব্যাটারিও শেষ হয়ে গেছে। ঠিক তখনই লোকটির সামনে এসে পড়ে কিট্টু। কিট্টুকে দেখে লোকটি ভয় পেয়ে যায় এবং একটা পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। আরাধ্যা সিদ্ধান্ত নেয় সে কিট্টুকে পাথর দিয়ে মেরে থেতলে দিবে, কিন্তু যখন সে পাথরটি তুলে মারতে যায় তখন ভুল করে পাথরটি ওই লোকটির গায়ে লাগে এবং সে সেখানেই মারা যায়। এটা দেখে কিট্টুর মনে হয় আরাধ্যা তাকে ভালোবাসে বলেই ওই লোকটিকে মারতে চেয়েছিল। এরপর কিট্টু সেই একই পাথর দিয়ে লোকটিকে বারবার আঘাত করে করে মেরে ফেলে। এটা দেখে আরাধ্যা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর কিট্টু আরাধ্যাকে বলে যে সে এখন নিশ্চিত যে আরাধ্যা তাকে ভালোবাসে, তাই এখন থেকে তারা দুজন সবসময় একসাথে থাকবে। এই সমস্ত কিছু দেখে আরাধ্যা বুঝে নেয় কিট্টু আসলে একটা পাগল, একটা সাইকো, তাই তাকে খুব বুদ্ধি করে কিট্টুকে সামলাতে হবে। সে কিট্টুকে বলে, কিট্টু আমিও তোমাকে ভালোবাসি, তবে যদি তারা সত্যি একে অপরকে ভালোবাসে তাহলে তাদের পরিবারকে জানানো উচিত। আর এখানে থেকে কি হবে, তাহলে বাইরে যাওয়া যায়, তাহলেই তো তাদের পরিবার তাদেরকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু এটা শুনে কিট্টু অনেক রেগে যায় এবং বলে যদি তারা বাড়ি যায় তাহলে তার ভাই আবার তাকে মারবে এবং আরাধ্যার থেকে আলাদা করে ফেলবে। তখন আরাধ্যা বলে না, সে এরকম কিছু হতে দিবে না। তখন কিট্টু রাজি হয় তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু সে আরাধ্যাকে বলে আজ তার জন্মদিন, তবে সে যেন তাকে উইশ না করে, কারণ সে আরাধ্যার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছে। তারপরেই তারা এখান থেকে যাবে। এটা শুনে আরাধ্যাও রাজি হয়। এরপর কিট্টু তাকে একটি নতুন শাড়ি দেয় এবং বলে সে যেন এই শাড়িটি পরে আসে। আরাধ্যা শাড়িটি পরে আসে এবং কিট্টু তার জন্য কেক নিয়ে আসে এবং তারা একসাথে সেই কেক কাটে। এরপর কিট্টু তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেখানে থাকা একটা বক্সের দরজা খুলে এবং দেখা যায় সেখানে একজন মানুষকে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে, আর সেটা কেউ নয়, আরাধ্যার ভাই। আসলে কিট্টু তার ভাইকে মেরে অজ্ঞান করে এখানে ঢুকিয়ে রেখেছিল। এটা দেখে আরাধ্যা কান্নায় ভেঙে পড়ে, কারণ ভাইয়ের এই অবস্থা সে মেনে নিতে পারছিল না এবং সহ্যও করতে পারছিল না। এরপর কিট্টু আরাধ্যার ভাইকে টর্চার করতে শুরু করে বিভিন্ন ভাবে। এটা দেখে আরাধ্যা আরো বেশি কাঁদতে থাকে। সে যে একটি পাগল, সে যে একটি সাইকো, তার এইসব আচরণ দেখে বোঝা যায়। সে আরাধ্যাকে দিয়ে তার ভাইকে নির্যাতন করানোর চেষ্টা করে এবং বলে তুমি যদি তোমার ভাইকে না মারো তাহলে আমি মেরে ফেলবো। বাধ্য হয়ে আরাধ্যা তার নিজের ভাইকে অনেক টর্চার করে। এরপর কিট্টু আবার আরাধ্যাকে বলে সে যেন আবার শাড়ি বদলে আসে। তখন আমরা দেখি আরাধ্যার ভাই তার হাত খুলে ফেলে এবং কিট্টুর উপর আক্রমণ করে বসে। সে আরাধ্যাকে বলে এখান থেকে পালিয়ে যেতে। আরাধ্যাও দৌড় দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারপর আরাধ্যার ভাই এবং কিট্টুর মধ্যে ফাইটিং হয়। মারামারির এক পর্যায়ে কিট্টু আরাধ্যার ভাইকে মেরে ফেলে। এদিকে আরাধ্যা পালাতে গিয়েও কোনো ধরনের কোনো রাস্তাই খুঁজে পায় না এবং সে ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পৌঁছায় এবং এক পর্যায়ে সে তার ভাইয়ের মৃতদেহ দেখে। ভাইয়ের এই অবস্থা দেখে আরাধ্যা সহ্য করতে পারে না। ঠিক তখনই কিট্টু সেখানে এসে উপস্থিত হয় এবং বলে সে জানতো আরাধ্যা ফিরে আসবে, কারণ সে কিট্টুকে ভালোবাসে। এটা শুনে আরাধ্যা প্রচন্ড রেগে যায় এবং কিট্টুকে শেষ করে দেওয়ার জন্য সে প্ল্যান করে এবং এক পর্যায়ে সে কিট্টুকে
আক্রমণ করে। এরপর কিট্টুও একটি লোহা দিয়ে আরাধ্যাকে আক্রমণ করে। আরাধ্যা মাটিতে পড়ে যায়। এরপর সে তার সর্বশক্তি দিয়ে উঠে বসে এবং তার শাড়ি দিয়ে কিট্টুর গলা পেঁচিয়ে ধরে এবং এমনভাবে পেঁচিয়ে ধরে যে এক পর্যায়ে কিট্টুর শ্বাসরোধ হয়ে যায় এবং আরাধ্যার হাতে কিট্টু মারা যায়। এরপর আমরা দেখি আরাধ্যাকে হাসপাতালের বেডে তার চিকিৎসা চলছে। আরাধ্যার পাশে তার মা রয়েছে। মার কাছে সে জানতে পারে তার ভাই মারা গেছে। এটা শুনে সে অনেক কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর তারা বাড়ি ফিরে আসে এবং প্রচন্ড ঘৃণায় আরাধ্যা তার আলমারি থেকে সমস্ত শাড়িগুলো বের করে নিয়ে আসে এবং ব্যাগে করে রাখা শাড়িতে আগুন দিয়ে সে তার সমস্ত শাড়িগুলো পুড়িয়ে দেয়। তার কাছে মনে হচ্ছিল সে যদি শাড়ি না পরতো তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না, ওই ছেলে তার প্রতি আকৃষ্ট হতো না এবং তার জীবনটা এখন এই পর্যায়ে এসে পৌঁছাতো না। এই চিন্তা থেকে সে তার সমস্ত শাড়িগুলো জ্বালিয়ে দেয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটি আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায়, আসলে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়। কারো প্রতি প্রচন্ড ভালোবাসা, কারো প্রতি প্রচন্ড প্রেম, কারো প্রতি অবসেসড হয়ে যাওয়া এক ধরনের অসুস্থতা। সবসময় ভালোবাসা সুন্দর নয়, কিছু কিছু সময় ভালোবাসা হিংস্র হয়। আমাদেরকে অবশ্যই বুঝতে হবে আমাদের জন্য কোনটা ভালো, কোনটা মঙ্গল, এবং কখনোই সীমা অতিক্রম করা ভালো না। তো বন্ধুরা, আশা করছি মুভির এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।